বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে করা হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে। এটা সম্পর্কে আন্তঃপান্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মোট পদ হলো ৭,৬৪২টি। এর মধ্যে কর্মরত আছে ১৯৭৫ জন, অর্থাৎ বিশাল একটা গ্যাপ, শূন্য আছে পদ, বিশাল একটা গ্যাপ আছে। যাই হোক, এইখানে বিশাল একটা সার্কুলার আসে, খালি আছে ৫,৬৬৭টি। এর বিপরীতে সার্কুলার আসছে ৩,০১৭ জন, এবং প্রত্যেকটা পদের জন্য বিশাল বিশাল অনেক করে লোক নিবি। প্রত্যেকটা পদে ২৭২, ২৯৫, ৩৭৮, ২৯১, ৪৭৪, ৪২২, ৪৮০, ১৮২, ১৪৫, ডিজিটগুলো কম না। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এটা খুবই একটা ভালো সার্কুলার। এখন পরীক্ষা কবে হবে? কেবল সার্কুলার সমাপ্ত হইল, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলো, একটু সামনের দিকে শুরু হবে পরীক্ষা। তার আগে একটা প্রিপারেশন নেওয়া দরকার। এখন যারা প্রিপারেশন নিচ্ছেন তারা তো নিচ্ছেন চাকরি প্রিপারেশন, কিন্তু স্পেশালভাবে কিছু কিছু প্রিপারেশন নিতে হয় যেগুলো সার্কুলার বড়, যেমন অডিট, যেমন খাদ্য, যেমন বিবিএস, পরিসংখ্যান ব্যুরো। এই যে তিনটে সার্কুলারের কথা বললাম, অনেক বড় সার্কুলার। পাশাপাশি এই চারটে, এখন যেগুলো ২০টা, ২৫টা, 50টা, 100টা, 200টা এইসব পদ, এগুলোর জন্য তো নর্মাল আবেদন যা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু যেগুলো স্পেশাল, একটু বড় মাপের সার্কুলার, একটু বড় মাপের ভালো সার্কুলার, সেগুলোর জন্য একটু স্পেশালভাবে প্রিপারেশন নেওয়া উচিত আমি মনে করি। যাই হোক, আজকে ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তর সম্পর্কে আমি পরামর্শ দেব। কী পরামর্শ? অনেক বড়, প্রত্যেকটা পদে ৩০০, 400, 350, 292, প্রত্যেকটা পদ অনেক ভালো, এবং প্রত্যেকটা পদ অনেক ভালো, অনেক 16 গ্রেড, অনেক ভালো চাকরি, ভূমি অনেক ভালো। যাই হোক, প্রিপারেশন কীভাবে নেবেন? অবশ্যই এটার জন্য স্পেশালভাবে প্রিপারেশন নেওয়া উচিত। প্রথমেই গুরুত্ব দেবেন হলো বিশেষ কোশ্চেন। এটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতে। এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এখন বিশেষ কোশ্চেন খালি পড়লে হবে না, রিভিশন। যত বেশি রিভিশন দেবেন তত পরীক্ষা ভালো হবে, কারণ কোশ্চেন কমন পড়লো, প্রায় অনেকেরই কমন পড়লো। এখন কেউ 10 বার পড়লো তার কমন, কেউ 15 বার পড়লো তার কমন, আর কেউ 20 বার 30 বার পড়লো তার কমন এক হবে না। অর্থাৎ এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে এখান থেকে কোশ্চেন আসবেই, এইরকম একটা মেন্টালিটি নিয়ে বিশেষ কোশ্চেনগুলো পড়তে হবে। নেক্সট, এই ভূমি সংক্রান্ত, ভূমির বিভিন্ন বিগত 2-3টা ইয়ার ভালো করে দেখতে হবে। দেখলে একটা প্রশ্ন সম্বন্ধে, একটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। অর্থাৎ ভূমি বিগত 2-3টা ইয়ার, ভূমির বিভিন্ন পদের বিভিন্ন ইয়ার, অধিদপ্তর, মন্ত্রণালয়, বিগত ইয়ারগুলো একটু দেখবেন। কয় ইয়ার? 2-3 ইয়ার, 4 ইয়ার, আপনার সাধ্য অনুযায়ী। চলমান যেই সব অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পরীক্ষা হইতেছে সেগুলো খুব ভালো করে দেখবেন, খুব ভালো করে। আর অধিদপ্তরের পরীক্ষায় তুলনামূলক কম আসে। এখন রিসেন্ট কিন্তু এইটার জন্য স্পেশালি এখন দেখবেন না। রিসেন্ট সবসময় দেখা লাগে কি, যেই কোশ্চেনের জন্য রিসেন্টটা দেখবেন তার 15-20 দিন আগে, সর্বোচ্চ 1 মাস আগে, 30 দিন থেকে 15 দিন, এর মাঝামাঝি সময়ের রিসেন্ট কোশ্চেনগুলো দেখবেন। একদম আপডেটও কমন পড়ে না, আবার একদম 30 দিন আগেরও ওইটা তেমন গুরুত্বপূর্ণ না। অর্থাৎ কয়টা কথা বললাম? 1 নম্বরে বিশেষ কোশ্চেন দেখবেন, 2 নম্বরে ভূমি অধিদপ্তরের বিগত কয়েকটা কোশ্চেন দেখবেন, 3 নম্বরে চলমান অধিদপ্তর, মন্ত্রণালয় যেসব নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো দেখবেন, আর রিসেন্টটা দেখবেন পরীক্ষার আগে। অর্থাৎ যেদিন পরীক্ষার ডেট হবে তার 1 মাসের, অর্থাৎ রিসেন্ট 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ জিকেগুলো দেখবেন আপডেট। আর যেগুলো ফিক্সড, যেমন বঙ্গবন্ধু সংক্রান্ত, 71, 52, 1971, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো তো মানে নর্মাল আপডেটের কথা বললাম। রিসেন্ট পরীক্ষা যেদিন হবে সেটাকে টার্গেট করে রিসেন্ট 3টা কি 4টা সপ্তাহ ভালো করে দেখবেন, ওই সময় চলমান ঘটনা প্রবাহ।